আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, ভিডিওটা দেখতে থাকুন। রান্না বান্না কি করি তা হচ্ছে কাঁঠালের দানা ছিলে নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, ভিডিওটা দেখতে থাকুন। রান্না বান্না কি করি তা হচ্ছে কাঁঠালের দানা ছিলে নিচ্ছি। পেঁপেটা ছিলে নিচ্ছি, পেঁপেটা ভাজি করব। রান্নাটা বসাই দিলাম, বিসমিল্লাহ। এটা হচ্ছে পেঁপেটা সিদ্ধ করে বসাই দিচ্ছি। পানি দিয়ে দিলাম, গরম পানি, তাড়াতাড়ি হয়ে যাব। আর দেব না, সিদ্ধ হতে থাক। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা আমি পেঁপে ভাজি করব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজটা আমার বেরেস্তা হোক। আমি পেঁপেটা ছেড়ে দিচ্ছি। এই যে পেঁপে, বিসমিল্লাহ। লবণ দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এই যে ধনিয়া পাতা। আমার ভাজিটা রান্না হয়ে গেছে, এই যে তেল উঠে গেছে, এখন নামিয়ে ফেলবো। এটা হলো কাচকি শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটি ভাজা হোক, তারপর দেখাচ্ছি। শুটকিটা ভেজে নিচ্ছি, এভাবে করে শুটকি ভেজে নিতে হয়। তারপরে এটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। গরম পানিতে ভিজিয়ে রাখলে যত ময়লা আছে সব ময়লা বের হয়ে যাবে, আর শুটকিটা নরমও হবে। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে, মানে কাঁঠালের দানা দিয়ে আর কাচকি শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব। একটা মজার খাবার, যাদের মুখে রুচি না থাকে এরকম শুটকি রান্না করে খাবেন, তাহলে মুখে রুচি আসবে। এখন জ্বরের সিজন চলতেছে, ঘরে ঘরে জ্বর, ভাত খাওয়া যায় না, অসুস্থ। গ্যাস নাই, একেবারে গ্যাস নাই, মানে অনেক সময় লাগতেছে। চুলার মধ্যে একদম সামান্য একটু আগুন। পানি ঢেলে দিচ্ছি। শুটকিটা ভিজা ফুলে উঠবো, তারপরে আমি ভালো করে পরিষ্কার করে নেব। কড়াইটি বসাই দিছি, এখন তেল দিয়ে দিচ্ছি। এখনো কড়াই গরম হয় নাই। এটা হচ্ছে রসুন কুচি, রসুনটা দিয়ে দিচ্ছি। শুটকির মধ্যে রসুন দিতে হয়, আর শুটকির স্বাদ পাওয়া যায় না। আমি পেঁয়াজটা করলাম, বেশি বেরেস্তা করবো না, পেঁয়াজটা আমি কাঁচা কাঁচাই রাখবো। এই কড়াই দিয়া যদি এই কারেন্টের চুলা রান্না করলে কড়াই কেমন দৌড়াইতে থাকে। এটা তো নন স্টিক দরকার, কিন্তু আমার নাই, কিছু করার নাই আমার।
কেমন মানে কড়াইতে ড্যান্স করে। রসুনটা পুরোই কাঁচা থেকে যাবে, আরো আগে দেওয়া দরকার ছিল। এখানে আছে হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। এখন দেব একটু পানি, গরম পানি। ভয় লাগে কোন সময় কড়াই নিয়ে পড়ে যায়। আচ্ছা, আমার মশলাটা কষানো হোক, তারপর দেখা। এটা হচ্ছে আলু, আলু কেটে রাখছিলাম, এই আলুটা আমি এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। এখানে মিষ্টি আলু আর হলো গোলাপ দিয়ে দিচ্ছি, যে শুটকিটা দিয়ে দিচ্ছি। আমার তরকারিটি রান্না হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংসগুলা এখন পাটায় ছেঁচে এটা রান্না করব। এটা আগে পাটায় ছেঁচবো, ছেঁচার পরে মশলা মাখায়া 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব, তারপর রান্না করব। ভিডিওটা দেখতে থাকুন। আর কিছু মাংস এখন বাচ্চাদের ভেজে দিব। এই যে দেখুন, আমার আম্মা মাংসগুলো ছেঁচে দিচ্ছে। এই যে এটা হলো ছেঁচা মাংস, আর এটা হলো ছেঁচা ছাড়া। কড়াইটি বসায় দেই। বিসমিল্লাহ। এখানে পেঁয়াজ তেল একবারে দিয়ে দিয়েছি, তেল আরো দিব। তেল আরো দিব। এই হচ্ছে সরিষার তেল, দেখুন দিচ্ছি। এটা ঘুরে আসো কেন? পেঁয়াজটা বেরেস্তা হোক, তারপর দেখাচ্ছি। গরম মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। এই যে দেখুন, একটা গোল্ডেন, একটু বেশি কালো কালোই লাগতেছে, জানি না কেন। এখন কি দিব জানেন? এই যে ম্যারিনেট করা মাংসটা, গোস্তটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। পুড়ে গেছে। মাংসটা লাড়াচাড়া করতেছি। এখনো পানি টানি কিছু দিইনি, এটাতে পানি ছাড়বে। শুধু পাতিলটা যে মশলা মাখিয়েছিলাম মাংসটাতে, তো পাতিল ধুয়ে একটু পানি দিয়ে দিব, সাথে সস আছে। আর কোনো পানি ব্যবহার করবো না, এটার থেকে অনেক পানি উঠবে। এই পানি দিয়ে মাংস রান্না হয়ে যাবে। মাংসটা যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন এটা মজা কীরকম, আর এটা কীরকম স্বাদ। মনে হচ্ছে যে সব মাংস রান্না একরকম না, এটা একটু ভিন্ন ধরনের রান্না, এটা স্বাদও অন্যরকম। এখনো কমপ্লিট হয়নি, তো আপনাদের বলতে পারবো না। রান্না করতে অনেক সময় লাগে, অনেকক্ষণ বসায় রাখতে হয় চুলার উপরে। আরো ভালো করে ছাঁচা দিতে হয়। আমার ছাঁচা দরকার ছিল, আমার আম্মা ছেঁচছে তো, বয়স্ক মানুষ যেরকম পারছে। আমি যে ভিডিও দিয়েছি এই জন্য আম্মা ছেঁচছে, আমি ছেঁচলে আরো মিহি আমি নরম করে ছেঁচতাম। আমার শক্তি নাই, বয়স মানুষ। এই যে মশলা মাখা পানিটা আর একটু সস আছে এখানে, অল্পই দিয়েছি কারণ টক দই দেওয়া আছে, এখানে লেবু দেওয়া আছে। এত দিলে আবার টক টক হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আর
আমি সবসময় গরম পানি কলম ব্যবহার করি। এই যে পাতিলটা যে ধুইছি এটাও কলম গরম পানি দিয়ে। গরম মাংস রান্না করলে এমনি সব তরকারিতেই গরম পানি ব্যবহার করি, সবসময় গরম পানি করা থাকে। এই যে দেখুন, এই যে গরম পানি করা, এই যে এই গরম পানি দিয়ে আমি তরকারিটা রান্না করছিলাম। মানে একটু পানি ধুয়ে দিচ্ছিলাম, পানি তো দিব না, মাংসতে অনেক পানি উঠবে। শুধু পাতিলের মশলাগুলো নেওয়ার জন্য। আচ্ছা, এই মাংসের রান্না কমপ্লিট হলে দেখাবো। দেখে নেই কি হইল। সস দেওয়ার কারণে তরকারিটা লাল হয়ে গেল। এটা সুন্দর একটা কালার আসতো। টক দিয়ে দিয়েছিলাম, সস না দিলেও হইতো। আবার আরেকদিন রান্না করে দেখা মনে। মানুষ তো এক এক সময় এক এক রকম হয়ে যায়। এ দেখেন মাংস সব মানে সব কত হয়েছে এটা দেখেন। এই যে দেখছেন পুরো টুকরা হয়ে যায়, এত সব। যে এটা 2 দিন জাল দিলে, মানে 2 বেলা জাল দিলেই, যেমন রাত দুপুরে রান্না করলাম, রাত্রে খেতে খেতে এটা গুঁড়া গুঁড়া হয়ে যায়। রান্নাটা ভালো লাগলে করে খাবেন। এভাবে করে রান্না করলে ওর মাংস এক এক দিনে এক এক রকম করে খেলে মজা লাগে, ভালো লাগে, স্বাদটা বোঝা যায়। কিন্তু একরকম করে রান্না করলে ভালো লাগে না। আমি তো আমার ছেলেকে একদিন সাদা করে পাক করে দেই, একদিন যখন লাল পাকায় দিই, একদিন ছেঁচা পাকায় দিই। বাবু আমি কাজ করতেছি, পরে আসতেছি, দাঁড়াও। তরকারিটা একটু জিরা দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। রাত্রে কি দিয়েছি 2 চামচ, ছোট চামচ না।